এদিক থেকে এদিকে জল যাচ্ছে, একটা মাঝখানে ব্রিজ, পায়ে জল লাগবে। চলো একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শনিবার, সকালবেলা বাজে হচ্ছে 7:20 মতন। তো আমরা রেডি হয়ে গেছি, একদম একদম রেডি হয়নি, বাকি আছে কিছুটা। রেডি হয়ে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি আজকে আর একদম বলার সময় নেই। তোমাদেরকে ওখানে যাই, গিয়ে তারপর দেখা করছি, ঠিক আছে? চলো। বাড়ি থেকে সবেমাত্র কিছুটা রাস্তা এসেছি, বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, ওখানে অনেক মানুষজন দাঁড়িয়ে গিয়েছিল বৃষ্টি হচ্ছে বলে, আমরাও একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আসলে কি বলতো, এখানে এমনিতে বৃষ্টি হয় না, কোনো বছরই সেভাবে বৃষ্টি হয় না শুনেছিলাম, কিন্তু এবছর এসে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আমরা যাওয়ার পথে মাঝে মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছিলাম যেখানে বৃষ্টি পড়ছে। কারণ কি, সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, ভিজে গেলে অনেকটা অসুবিধা হবে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর বাইকে করে যাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল, কোথাও বৃষ্টি হয়েছে কোথাও হয়নি, আবার এখানে এসে দেখছি বৃষ্টি হয়নি। আর এখানটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গরু মহিষ রয়েছে, এখানকার বাড়ি কালচার সব কিছুটাই আমাদের থেকে অনেকটাই আলাদা। তো ভীষণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট ছোট ক্লিপের মাধ্যমে শেয়ার করব। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, আমরা আজকে যাচ্ছি দেওদারি রাজদারি ফলসে। আর যাচ্ছিলাম হচ্ছে পিছনে, আমি বাইকের পিছনে বসে আছি হাতে ম্যাপ নিয়ে, কিভাবে কি যেতে হবে দেখার জন্য। তো এখন আমরা দেওদারি যাবার যে মেন রাস্তাটা, সেই রাস্তার মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো ভীষণ সুন্দর জায়গা, অসাধারণ দেখতে দৃশ্যটা, আমি কতটা কি ক্যামেরাতে বোঝাতে পারছি জানি না, কিন্তু এই আকাশ মেঘলা সুন্দর পরিবেশটাও ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তার মানে দুদিকটাতে পাহাড় দেখতে পাচ্ছিলাম ছোট ছোট, আর মাঝখানে রাস্তা, দুপাশে মাঠ, চারিদিকটা সবুজ, ভীষণ সুন্দর লাগছিল। মানে এই সময়টাতে আমি শুনেছি যে মানে অন্য সময়গুলোতে প্রচুর গরম থাকে এই সময়টা, যেহেতু বুঝতেই পারছো মাঠের পর মাঠ পুরো ফাঁকা জায়গাটা, তো এই জন্য কিন্তু এখানটা ভালো রকম গরম থাকে। কিন্তু আমরা যাচ্ছিলাম, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আর বৃষ্টি তো পড়ছিলই মাঝে মধ্যে, তো এই জন্য ভীষণ ভালো লাগছিল। তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না, তবে দারুণ লাগছিল। আর দেখো, আমাদের সামনে যে বাসটা যাচ্ছে, এই বাসটা হচ্ছে বেনারস থেকে এসেছে, সাইড সিন দেখানোর জন্য মানে বাসটা আর কি এসেছে, দেওদারি রাজদারি ফলসের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরাও যাচ্ছিলাম সবাই একসাথে, ভীষণ সুন্দর লাগছিল, রাস্তাটা সত্যি অসাধারণ। আর একটা ব্যাপার বলবো, আমরা হয়তো স্কুটি করে যাচ্ছিলাম, এই জন্য আমাদের কাছে বেশি ভালো লাগছিল। মানে সত্যি বলছি, এত দিন বাইকে করে এত জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গেছি, এরকম ফিলিংস কোনো দিনও আসেনি, এত ভালো লাগছিল। আর পাহাড়ের ওপর অনেকটা, কিন্তু পাহাড়ের ওপর আমরা উঠে গেছি, যে দূর থেকে যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের ওপর কিন্তু উঠে গেছি। তোমরাও দেখলে বুঝতে পারবে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আর দেখো, এসে গেছি এখন এই দেওদারি রাজদারি যাওয়ার ফলসের একদম সামনেটাতে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে কি সকাল 10টা থেকে, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এটা। আর এখানে টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে। আর আমাদের যেহেতু 2 হুইলার ছিল, যার জন্য ভাড়া নিয়েছে 40 টাকা। আর এইটা হচ্ছে পুরোটাই কিন্তু জঙ্গল, একদম ঘন জঙ্গল এই যে জায়গাটা। আমরা আসার সময় একটা বন্য জন্তুরও দেখতে পেয়েছি, বন্য জন্তুর বলতে এক হরিণের দেখা পেয়েছিলাম, আমাদের গাড়ির একদম সামনে এসে গিয়েছিল। সেই ভিডিওটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে যে বনের মধ্যে দিয়ে যেতে যেতে বন্য জন্তুরের দেখা পাবো, সত্যিই ভাবিনি, অসাধারণ সুন্দর লাগছিল। তবে একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু এটা একদম গভীর জঙ্গল, সেই জন্য। আমরা দেখো পৌঁছে গেছি, তখন প্রায় সকাল 10টা বাজে আমরা পৌঁছে গেছি, আমাদের আসতে 3 ঘন্টা মতন সময় লেগেছিল, যেহেতু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম সেজন্য। মুঘলসরাই স্টেশন থেকে এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 36 কিলোমিটার, আর বেনারস থেকে প্রায় 65 কিলোমিটার মতন ডিস্টেন্স এটার। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, সকাল 10টায় পৌঁছে গেছি। আর তোমাদেরকে বলে রাখি, এটা 1800 শতাব্দীর মাঝের দিকে এই জঙ্গলটা ছিল বেনারসের শাসকদের, জঙ্গলটা শিকার করার জায়গা ছিল। তো গভীর জঙ্গল। আর এখন হচ্ছে কি 1957 সালের মে মাসের দিকে এটা অভয়ারণ্য হয়ে যায়। তো এখন এটা অভয়ারণ্যই বলতে পারো, কিন্তু গভীর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে প্রচুর কিন্তু জন্তু রয়েছে। বেনারস থেকে যে কোনো গাড়িও পেয়ে যাবে এখানে আসার জন্য, যে কোনো বাইকও কিন্তু পেয়ে যাবে এখানে আসার। যারা বেনারস আসছো তাদেরকে আমি বলবো, একবার সময় নিয়ে কিন্তু এই ওয়াটারফলসে একবার এসো, দেখে যেও, সত্যি মন ভালো হয়ে যাবে। জাস্ট সাউন্ডটা দেখো। আরও সামনে যাব, আরও সামনে থেকে সাউন্ডটা দেখাবো, মানে শোনাবো আর কি। এই তো সবে দেখতে পেলাম, চলো।
আমরা এখন এসে গেছি রাজদারি ওয়াটারফলসে। আর এখানে শব্দ শুনে আমরা যাচ্ছি, যে কোথা থেকে শব্দ আসছে, ঝর্ণার আওয়াজে শব্দ আসছে, জলের শব্দ তোমাদেরকেও শোনালাম। তো সেখানেই যাচ্ছি। আর জায়গাটা না ভীষণ ফাঁকা ফাঁকা ছিল। এক সপ্তাহ আগেও প্রচুর ভিড় ছিল, কিন্তু আমরা যেদিন যাই জায়গাটা বেশ ফাঁকা ছিল। এত সুন্দর লাগছে, আর আওয়াজ জাস্ট দেখো, শুনতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না। উফ, এই পুরো জায়গাটা না নিজের মতন করে ঘুরতে হবে, কিছু দেখার বা কিছু করার নেই। যেও না, দাঁড়াও, জাস্ট দেখো, ধারে যেও না। এটা কি রাজদারি? হ্যাঁ হ্যাঁ, এটা রাজদারি ছিল, রাজদারি। জাস্ট অসাধারণ অসাধারণ। কতটা শব্দ শুনতে পাচ্ছ আমি জানি না ক্যামেরার মধ্যে দিয়ে, দারুণ লাগছে। দেখো ওইদিকেও লোকে গেছে, যেভাবে যাওয়া যাবে আরও নিচ পর্যন্ত যাওয়া যায়। জানি না আমরা কতটা কি যেতে পারবো, দেখতে হবে আরও রাস্তা। এই তো সবে ঢুকলাম, তবে মেন যে জায়গা সেটা এটাই। আরও ওই দিকেও অনেক লোক আছে। আর চারিপাশটা অসাধারণ সুন্দর লাগছে, তার সাথে ওয়েদারটাও তো আছে ভীষণ সুন্দর ওয়েদার। একদম মানে রোদ নেই একদম। পুরো রাস্তাটা তো দেখলে এমনি বৃষ্টি বৃষ্টি হয়ে হয়ে আসছিল। লাস্ট যখন ওই জঙ্গলের মধ্যে ঢুকলাম, বা তার একটু আগে থেকে পাহাড়ের মধ্যে যখন ঢুকলাম, তখন এতটাও জল মানে এতটা বৃষ্টি পড়েনি। আর অসাধারণ দৃশ্য, এই জন্যই আরও ভালো লাগছে ওয়েদারটার জন্য। জলের কালারটা একদম ঘোলা, যেহেতু বর্ষার জল সেই জন্য এইরকম কালারটা ঘোলা। তাও এখন এবছর দেখছি জলটা কম, মানে আরও অন্যান্য ভিডিওতে দেখেছিলাম এইখানটা পুরো ভর্তি হয়ে যায় জল, এই জায়গাটা পুরো ভর্তি থাকে। জানি না এরপর আরও জল বাড়বে কিনা। তবে এটা অনেক উঁচু, একদম পাহাড়ের ওপরে। আমরা বাইকে করে আসছিলাম, বুঝতে পেরেছি রাস্তাটা অনেকটাই খাড়াই ছিল। তো চলো আবার যখন ওই দিকটায় যাবো তোমাদের সাথে শেয়ার করব। একটু ওখানটায় গেলাম, ভাবলাম ছবি তুলবো, একটু দাঁড়াবো, 2-3টে বাঁদর চলে এলো, ভয়ে চলে এলাম। দেখি সামনের দিকটা যাওয়া যায় কতটা কি। আর ভয় লাগছে কি বলো তো, চারিদিকে বাঘ সিংহ এইসবে ছবি দেওয়া, বলছে কি জঙ্গলের মধ্যে আছে। ভয় লাগছে, ভীষণ ভয় পাচ্ছি, যেহেতু আমরা একদম দুজন আছি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি। এই এরিয়াটাও ভীষণ সুন্দর, চারিদিকে গার্ডেন মতন আছে। আর তো দেখতেই পাচ্ছ চারিদিকটায় ঝর্ণা, আর ভীষণ বড় জায়গা। এখানে তোমাদের বলে রাখি, পিকনিক স্পটও বলতে পারো তোমরা, কিন্তু এখানে এসে রান্নাও করতে পারো। রান্না করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। ব্যবস্থা বলতে কি, ফাঁকা জায়গা, তার মধ্যে ছোট ছোট ঘর মতন আছে, সেখানের মধ্যে কি মানে ছায়া মতন চালা এরকম টাইপের জায়গা আছে, এখানে তোমরা রান্নাও করতে পারো। অনেকেই করছিল দেখলাম, পিকনিক করছে, স্কুল থেকেও নিয়ে এসেছে এই জায়গাটায়। ভীষণ সুন্দর অসাধারণ দৃশ্য এখানটার। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট একটু দেখো। বাবা, ওই মানুষগুলো কত দূরে গেছে, ওইখানে আছে, দেখো দেখতে পাচ্ছ, এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। ওয়াচ টাওয়ার থেকেও দেখতে দারুণ লাগছে। আর দেখো যেখানে পড়ছে না, ওখানটা কিরকম সে ধোঁয়ার মতন উঠছে জলটা, দারুণ দারুণ। মানে আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে সত্যি এখানে মানে আসতে পেরেছি এইরকমভাবে, এত ভালো লাগছে বাইকে করে, সেটা তুলনাই হয় না। এত সুন্দর লাগছিল আসার সময়। এসব কিছু দেখি না দেখি বাইকে করে আসাটাই সার্থক। ওই দেখো ওখানে কত গরু, দেখতে পাচ্ছ পাহাড়ের কত ওপরে কত গরু। এখানে মানুষজনরা আছে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর তার সাথে নিচে এই যে কিরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা বেনারসে আসো ঘুরতে, তারা অবশ্যই সাইড ট্যুর হিসেবে দেবদারি রাজদারিটা অবশ্যই ঘুরে যেও, অবশ্যই। কেন জানি না জায়গাটা একদম ফাঁকা ফাঁকা, মানে স্থানীয় লোক তো ভীষণই কম। আর ট্যুরিস্ট যারা আছে, ওই যে আগের বাসটা আসছিল দেখতে পাচ্ছি না। আসলে এদিকে না অনেক জায়গা আছে, এদিক ওদিক দিয়ে কে কোথায় আছে বোঝা যাচ্ছে না। সবাই মিলে থাকলে ভালো লাগতো, আমার ভীষণ ভয় লাগছে।
হাঁপিয়ে গেলাম। তোমরা ভাবছো আমি হয়তো বৃথায় ভয় পাচ্ছি, দেখো টাইগার, লেপার্ড, হায়না, ওয়াইল্ড ডগ সব কিছুই রয়েছে। সেটাই ভাবছি, দেখলেই যদি চলে আসে। টাইগারের পায়ের ছাপ, ওটা লেপার্ডের পায়ের ছাপ, এটা হায়না, আর এটা হচ্ছে ওয়াইল্ড ডগ। কোনটা কখন চলে আসে বোঝা যাচ্ছে না। তাতে চলো চলো, আমার সত্যি ভয় লাগছে, বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আর। চলো একটু নিচের দিকে যাই, দেখি। টাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, কোনো ভয় নেই, পুরো সিঁড়ি টিড়ি করা আছে, ভীষণ সুন্দর। জাস্ট আওয়াজটা, শব্দটা শোনো, পুরো গর্জন করছে মনে হচ্ছে। আমি একটু চাইছি একটু লোকেদের সাথে সাথে থাকতে, একা একা থাকতে ঠিক ভালো লাগছে না, ভয় লাগছে, ঘোরার আনন্দটাই নিতে পারছি না। চলো চলো, দেখো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সবাই কিন্তু দেখবে। আমার ফোনের অবস্থা খুব খারাপ, তাও তোমাদের জন্য ভিডিও করছি। দেখো আরেকটু ওপরে এলাম, একটু সুন্দর দেখতে লাগছে দূর থেকে। নিচে ছিলাম, তার আগে ওইখানে ছিলাম, তারপর নিচে ছিলাম, এখন এখানটা আসতে বেশি ভালো লাগছে। চোখের শান্তি, সত্যি কথা বলতে এটা চোখের শান্তি, এত সুন্দর লাগছে। আর ওকে দেখো, কোথায় দেখবে কোথা থেকে দেখবে বুঝতে পারছে না, এত ভয় লাগছে না, চারিদিকে এত বাঁদর। ওই দেখো ওই দেখো ওই দেখো, এই গাছে পুরো ভর্তি, ওই দেখো চারিদিকে ওদের রাজত্ব। মোটামুটি ওই দিকের পার্টগুলো সব ঘোরা হয়ে গেছে, আর সামনের দিকটা যেটা প্রথমেই একদম এসেছিলাম সেই জায়গাটায় তো আসা হয়নি, আর একবার এলাম তোমাদেরকে দেখাই। দেখো ওদিকের পার্টটা ঘোরা হয়ে গেছে, ফার্স্ট আমরা এখানটাতে ছিলাম, এইখানটা দেখছিলাম, এই যে তারপর চলে গিয়েছিলাম একদম ওই দিকটায়, এই মাঝখানটায় আসা হয়নি তাই এলাম, এইখান থেকেই মেনলি যাচ্ছে। জাস্ট দেখো, এখান থেকে শান্ত হয়ে আসছে, তারপর এখানটা ড্রপ করছে, তারপর এইখান থেকে এইটা হচ্ছে মেন ড্রপ করছে। এখানের গর্জনটা প্রচণ্ড শোনা যাচ্ছে, এইটার জন্য আওয়াজটা বেশি হচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়টা বেড়েছে, অনেক লোক এসেছে, আর ওয়েদারটার জন্য বেশি ভালো লাগছে। তাহলে অনেকটা সময় হয়ে গেছে, এবার যাব, এরপর যাব দেবদাড়ি, তাই তো? এটা হচ্ছে রাজদাড়ি, না এটা দেবদাড়ি, এরপর যাব হচ্ছে কি রাজদাড়ি। দেখো জলটা উঠছে কিরকম, ভাপ ওঠার মতন উঠছে, দারুণ লাগছে দারুণ লাগছে। ক্যামেরায় কতটা আসছে বোঝা যাচ্ছে না, জানি না কতটা বোঝা যাচ্ছে। চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এরপর যাই, আবার ওখানে গিয়ে দেখা করছি। এটা হচ্ছে একদম সামনেটা, এটা কি যাওয়া যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে একদম সামনেটা, মানে এইখান থেকেই আর কি জলটা যাচ্ছে, এদিকটা একদম শান্ত। দাঁড়াও, যাবে না, একদম শান্ত, দেখো এখানটা শান্ত, তারপর এই দিক দিয়ে আস্তে 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 ওই দিকে গিয়ে ওই ড্রপ করছে। এরপর আমরা এইটার ওপর দিয়ে যাব, এই যে এই সামনেটাতে জল যাচ্ছে, এই দিক থেকে এদিকে জল যাচ্ছে, একটা মাঝখানে ব্রিজ, পায়ে জল লাগবে। চলো একটা ভিডিও করব, দেখাবো তোমাদেরকে শর্ট ভিডিওতে। এক সপ্তাহ আগে পর্যন্ত এই ব্রিজটার উপর দিয়ে জল যাচ্ছিল, যার জন্য ব্রিজটাতে একদম যেতে দিচ্ছিল না, কিন্তু আমরা যেহেতু এক সপ্তাহ পর এসেছি, জলটা কিছুটা কমে গেছে, এই জন্য ব্রিজটাতে যেতে পেরেছিলাম। তো যাই হোক, ওখান থেকে ঘুরে এসেছি, তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ারও করেছি কীরকম কি ব্রিজটা। তারপর এসে গেছি একটুখানি ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট না দুপুরই হয়ে গেছে প্রায় বলতে পারো।
দেখো রাজদাড়ির পর এখন দেবদাড়িতে এসেছি, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। দেখো আমরা এখন আছি দেবদাড়িতে, আগে যেখানে ছিলাম সেটা রাজদাড়ি আর এটা হচ্ছে দেবদাড়ি। এখানে সেরকম দেখার কিছুই নেই সেরকমভাবে, আর যে ফলসটা আসছে ওটাই আর কি। এখানে আর একটু ফলস দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। খুব একটা বিশেষ দেখার নেই, তাই ভাবলাম এখানে এই ভিডিওটাতে শেয়ার করে দিই। বৃষ্টি পড়ছে তো আমরা পুরো ভিজে গেছি আর ভালোও লাগছে না। এরপর একবার যাব চন্দ্রপ্রভা নদী, মানে যেখান থেকে এটা আসছে, তো ওখানে একবার যাবো। ব্যাস, এটা একবার দেখে যাও। এটা মেঘ? ও বাবা কি দারুণ! দেখো সামনে একটা হঠাৎ মেঘ এসে গেছে। আমি তো ভাবলাম এটা মনে হয় ওই ঝর্ণার মতন যে এটা উঠছিল না, সেরকমটা। কি সুন্দর লাগছে, মেঘটা সামনে এসে গেছে দেখো। আর দেখো এখানে সেরকম দেখার কিছুই নেই, এই যে জাস্ট একটা ফলস আছে অনেকটা নিচে। ভালো লাগছে দেখতে, ভালো লাগছে কিন্তু। আর দেখো মেঘটা দেখো সামনে কিভাবে এসে গেছে। এই দেখো আস্তে আস্তে মেঘটা ক্লিয়ার হচ্ছে। দেখো এই ঝর্ণাটা দেখাই যাচ্ছিল না, এখন আবার দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে সূর্যটাও দেখা যাচ্ছে। সূর্য দেখা যাচ্ছে না, বাট রোদের আভাসটা এসেছে। এখানটা কি বুঝতে পারছো, পুরো ঝ্যাপসা হয়ে গেছে একদম। মেঘটা মেঘই তো, এটা দেখো উড়ে যাচ্ছে নাকি জলের পুরো মেঘটা কিরকম উড়ে উড়ে চলে যাচ্ছে। এই দেখো জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তোমরা দেখতে পারবে পিছনেরটা কীরকম দেখতে লাগছিল আর সামনে কতটা ঝ্যাপসা ছিল আর এখন কতটা ক্লিয়ার হয়ে গেল। জাস্ট অসাধারণ অসাধারণ। এই দেখো দেখেছো এইখানটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল। এই দেখো মেঘটা এইদিকে সরে যাচ্ছে, দারুণ দারুণ। ওয়াচ টাওয়ারটায় যাই, গিয়ে দেখি। আগেরটায় ভেবেছিলাম যাব, ওইটায় যাওয়া হলো না, তো এটা থেকেই দেখবো। সেরকম কিছুই নেই, জাস্ট একই রকম। আগেরটা বেশি ভালো ছিল, এটাও ভালো লাগছে। দূর থেকে ভিউটা অনেকটা, সামনে জলটা দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট কয়েকটা ঝর্ণা, সাথে মেঘ, দারুণ লাগছে। হাওয়াটাও আছে। হ্যাঁ এই ভিউটা দারুণ। হ্যাঁ ঝর্ণার থেকে মানে আদার্স যে এটা আছে ওটা বেশি ভালো, দারুণ লাগছে। এখানে বাদরটাও কম আছে, তাতে করে আমার ভয়টাও একটু কম লাগছে, একটু মন খুলে দেখতে পাচ্ছি। দেখো আমরা এখন এসেছি চন্দ্রপ্রভা ড্যাম। এখান থেকেই মানে ওই যে আগের যে এগুলো দেখলাম না, দেবদাড়ি রাজদাড়ি যে ফলসগুলো দেখলাম, তো এখান থেকেই মানে জলটা গেছে। ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে ওয়েদারটা খারাপের দিকেই যাচ্ছে। তার কারণ হচ্ছে সকালবেলা যখন এসেছিলাম আর এখনের মধ্যে অনেকটা তফাৎ। আর ওখানে যখন ছিলাম লাস্ট রাজদাড়িতে গিয়েছিলাম, তখন পুরো মেঘ এসে গিয়েছিল দেখলে। এখনও চারিদিকটা পুরো মেঘ মেঘ হয়ে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না। তবে দেখা যাক, বৃষ্টি পড়ছে তো চারিদিক পুরো মেঘে ঢাকা। এটাই লাস্ট, আর এরপর কিছু দেখবো না, এরপর বাড়ি চলে যাব। দেখো দারুণ দেখতে, খুব সুন্দর জায়গাটা, ভীষণ বড়। আর ওই যে গেট আছে, ওই গেট দিয়েই জলটা যাচ্ছে, বাদ বাকি জল যাওয়ার আর কোনো নেই। জলটা পুরো আটকে রয়েছে কিন্তু একটা জায়গায়। ওই যে দূরে গেট আছে, দেখা যাচ্ছে কি? এই যে দেখো, এই যে গেটটা আছে, এই গেট দিয়েই জলটা যাচ্ছে ওইটুকু জায়গা দিয়ে, আর বাদ বাকি জলটা এখানে পুরো আটকে রয়েছে। দেখো দারুণ সুন্দর দেখতে। আর সামনে যাবো না, একদম ভালো লাগছে না যেতে, ইচ্ছা করছে না, জায়গাটা না একদম ফাঁকা, এই জন্য আরোই যাওয়ার ইচ্ছা নেই। প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, পুরো মেঘটা নেমে এসেছে, বুঝতে পারছো কতটা জানি না, একদম মেঘটা নেমে এসেছে। চলো এখান থেকে আমরা বাড়ি চলে যাব, আর কিছু দেখানোর নেই, আজকে এইটুকুই ছিল।